জগাই মাধাইকে যখন নাম দিতে নিতাই চাঁদ গিয়েছিল, জগাই কিন্তু মারেনি, মেরেছিল মাধাই। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে মদের কলসি দিয়ে মেরে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে টান দিয়ে বাড়ি নিয়ে গেল। জগাই গিয়ে মাধাইকে বলছে, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কিন্তু ঠিক হলো না, ভালো না লাগতো নাম নিতি না, তাড়িয়ে দিতি, মারতে গেলি কেন? ওরে 64টা অপরাধের মধ্যে শ্রেষ্ঠ অপরাধ বৈষ্ণব অপরাধ, মারলি কেন? মাধাই ছুটে গিয়ে জগাইয়ের পাটা জড়িয়ে ধরেছে। জগতের মানুষ নাহলে আমাকে ভুল বুঝলো, যাকে মারলাম সেও আমাকে ভুল বুঝলো, হরিদাস ঠাকুর সঙ্গে এসেছিল সেও আমাকে ভুল বুঝলো, কিন্তু তুই তো আমার নিজের পেটের ভাই, তুইও আমাকে ভুল বুঝলি। যখনই মাধাই জগাইকে কথাটা বলেছে, জগাই বলছে, কেন ভুল বুঝলাম এ কথা? এই বাংলা একটা কথা আছে না, কান টানলে মাথা আসে। হ্যাঁ, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জাগা দাও। এইবারে কিন্তু জগাই স্তম্ভিত, কি বলছিস ভাই? হ্যাঁ, বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই কি স্থির থাকতে পারবে রে? আমাদেরকে মারার জন্য ছুটে আসবে। যখনই নিতাই গৌর দুই ভাই আমাদেরকে মারবার জন্য ছুটে আসবে, আমরা জগাই মাধাই দুটো ভাইকে পারি না নিতাই গৌরের চরণে পড়ে বাকি জীবনটা হরিনাম গেয়ে মুক্তি লাভ করতে? হরি বল, হরি বল। জগাই মাধাইয়ের মতো মাতালের নেশা কেটে গেছে, যারা প্রতিদিন 80 হাঁড়ি করে মদ খেত, তাদের নেশা কেটে গেল। আমি এমনই সংসারী মাতাল, আমার নেশা কাটে না। আমি মরে গিয়ে পর্যন্ত সংসারের উপকার চাইছি, এমনই সংসার আমার মধ্যে ঢুকেছে। আমি সংসারে ঢুকিনি, সংসার আমার মধ্যে ঢুকে পড়েছে। যে মদ খায় তার নেশা কেটে যায়, মদ যাকে খায় তার নেশা কাটবে না। আমি মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাই। আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? নমিনি যে আছে সে। এখন কথা হলো, তাহলে ওটা বাকিটা বুঝে নেন আপনারা। আমি যাকে নমিনি করেছি সে তো 40 লাখ টাকা নিয়ে আরেকটা গোপাল কৃষ্ণপাল খুঁজে নেবে, আমার কি হবে? আমি তো চলে যাচ্ছি, আমার কি হবে? পাগলে নিজের ভালো বোঝে, আমরা তাও বুঝি না। হ্যাঁ, তারপরেও শুধু সংসারটাকে জড়িয়ে জড়িয়ে ধরে। ওরে ঘর মালিকটা যে এত বোকা আমি আগে জানতাম না। ও বেটা বাড়ির থেকে বেরোবার মুখে বারান্দার দুদিকে 10টা খেজুর গাছ পুঁতে দিয়েছে, ঢুকতে একবার কাঁটা ফুটছে, বেরোবার সময় কাঁটা ফুটছে। ওকে গিয়ে পাড়ার লোকে বলতেছে, বাড়ির সামনে লোকে গাঁদা ফুলের গাছ লাগায়, গোলাপ ফুল লাগায়, তুমি খেজুর গাছ লাগায়, তোমার মরণ হয়নি? ও আবার পাড়ার লোককে ডেকে ডেকে বলে, ফুটুক কাটা, তবু আমার লাগানো গাছ, খেজুর তো পাচ্ছি। এদিকে পায়ে পুজ হয়ে যাচ্ছে, কাটা ফুটে। আমরা সংসারে এসে একটা করে খেজুর গাছ পুঁতে দিয়েছি, ছেলে আমার, মেয়ে আমার পুঁতছি, বাড়ি আমার, গাড়ি আমার, পুকুর আমার, টাকা আমার, পয়সা আমার, সারা জীবন শুধু আমার। আমি কোনোদিন ভাবিনি সব যদি আমার, তবে আমি কার? যতবার কাঁটাটা পায়ে ফুটছে আমার বড় আনন্দ। হ্যাঁ, আমার কাঁটা ফুটলো। হ্যাঁ, বউ কষ্ট দেয়, ছেলে কষ্ট দেয়, মেয়ে কাঁটা ফুটছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, তবু ভাবতিছে গাছ তো আমার। কেউ কারো নয়। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই তোমার পাশ থেকে সরে যাবে, কেউ পাশে থাকবে না। তাহলে সময় থাকতে নিজের ভালো বুঝে নেওয়াটা কি বুদ্ধিমানের কাজ নয়? হ্যাঁ, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা মিনিট ভগবানের চরণে দেবেন, 2 ফোঁটা নয়নের জল দেন। যেদিন চলে যাবেন পৃথিবীর থেকে, এইটাই সঙ্গে থাকবে, বাকি সব পড়ে থেকে যাবে। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা, পুড়বে তোমার সাধের দেহ, কর্ম রবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। জীবনের এই নিষ্ঠুর সত্য আমাদের মেনে নিতেই হবে, চলে যেতে আমাদের হবেই, মরতে
জগতে এসে পড়েছি মানে মরবো আমরা সবাই। তাহলে মৃত্যুর সামনে ভীরুর মতো মাথা নিচু করে না দাঁড়িয়ে যদি বীরের মতো দাঁড়াই, যে তুমি আমাকে নিয়ে যেতে পারো, কিন্তু আমি জগতে এমন কোনো কাজ করিনি তার জন্য তোমার কাছে আমাকে মাথা নিচু করতে হয়। হরিসভায় বসে আমরা পরম বৈষ্ণবের কথা শুনবো। হরিসভায় বসে আজকে দ্বিতীয়জন যে বৈষ্ণবের কথা আমরা বললাম, এই স্থানে আমরা বসে শুনছি পরম বৈষ্ণব মহাপ্রভুর একনিষ্ঠ অনুগত ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আমি বলতে গিয়ে একটু বলবো, আমার বাবাকে আমি প্রশ্নটা করেছিলাম, বাবা বলে কি ভক্ত হতে গেলে কি করতে হয়? মালা তিলক পরলে গোটা গায়ে ছাপ টাপ দিয়ে চিতাবাগের মতো সাজলেই কি হওয়া যায়? চিতাবাগের তো গোটা গায়ে ছাপ দেওয়া, কালো কালো ছাপ, তাহলে কি ও ভক্ত হয়েছে? আমার বাবা বলেন না, ও করলে ভক্ত হওয়া যায় না। তা কি করলে হওয়া যায়? বাবা বলতেন ভক্ত হতে গেলে আগে ভদ্র হয়ে যেতে হয়। তাহলে ভদ্র হতে গেলে কি করতে হবে? ভালো বুট পরতে হবে, ভালো প্যান্ট, ভালো জামা, ভালো ঘড়ি, ভালো বাড়ি, ভালো নারী, ভালো খাওয়া, সব ভালো। বলে না, এটা ভদ্রতার লক্ষণ না। তাহলে কোনটা? বলে শোনো, যেদিন তুমি রাস্তা দিয়ে চলে যাবে হেঁটে, মানুষ তোমাকে টনটিটকিরি কাটবে, উপহাস করবে, সকলের উপহাস কানে নেওয়ার পরেও যদি তোমার মধ্যে কোনো রাগ না জন্মায়, সকলের উপহাস ব্যঙ্গ বিদ্রুপ শোনা সত্ত্বেও তোমার মধ্যে যদি কোনো বিকার না জন্মায়, তুমি জানবে তুমি ভদ্রতার প্রথম ধাপিটা পেরিয়ে চলে গেছো। হরি বল। ভদ্র ব্যক্তি কখনো অন্যের কটু কথায় কান দেয় না, সে নিজের লক্ষ্যে এগিয়ে চলে। দক্ষিণ 24 পরগনা, তারপরে হাওড়া, তারপরে হুগলি। হুগলি থেকে, হুগলিতে বিখ্যাত একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার ভিতরে ঢুকলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। এই আদি সপ্তক গ্রামের দুজন জমিদার, একই মায়ের পেটে দুই ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। দুই ভাইয়ের কাজ কি ছিল? দুই ভাইয়ের কাজ ছিল প্রতি বছর সারা বাংলার থেকে খাজনা আদায় করে বাংলা তথা গৌড়ের নবাব হুসেন শাহের কাছে পাঠিয়ে দেওয়া। হুসেন শাহ এই দুই ভাইয়ের কাজে খুশি হয়ে আজ থেকে 500 বছর আগে এই দুই ভাইকে বেতন দিতেন প্রতি বছরে 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান 2025 সালে 100 কোটি টাকার চাইতেও বেশি। দুই ভাইয়ের জীবনে শুধু টাকা, কিন্তু আসল জায়গাটা ফাঁকা। কি টাকা ভোগ করার লোক নেই, টাকা উড়িয়ে খাচ্ছে। জমিদারি পড়ে আছে, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, দাস দাসী পাত্র মিত্র সকলে ভোগ করে। দুই ভাই ভগবানের কাছে নিত্য গিয়ে কাঁদে, প্রভু একটা সন্তান দিলে না। এই জমিদারিটা ভোগ করবে কে? আমরা মরে যাওয়ার পর। এত পয়সা যখন দিলে একটা সন্তান দাও। ভগবান বলে না, দেব না। কেন? সন্তান দেইনি বলে তোরা আমাকে ভালোবাসিস, যদি দিয়ে দেই আর বাসবি না। মানুষ যখন সুখে থাকে তখন কৃষ্ণকে ডাকে না, মানুষ যখন দুঃখে পড়ে তখনই ভগবানকে ডাকে। মায়েরা বসে আছে, মায়েরা 3 রকমের সন্তান জন্ম দেয়। একটা সন্তান, একটা সন্তাপ, একটা সন্ত্রাস। সন্তানকে যে পিতামাতার দুঃখে দুঃখী, পিতামাতার সুখে সুখী, বাবা মায়ের চোখের জলটা মুছিয়ে দেয়, ওটা সন্তান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। এটা সন্তান। সন্তাপ কোনটা? যে ছেলেটা বাবা মায়ের নিত্য নিত্য চোখের জল ফেলে, একে বলে সন্তান, সন্তাপ। সন্ত্রাস কোনটা? যে সন্তানের জন্য বাবা মা সবসময় ভয়ে ভয়ে থাকে, এই বুঝি আমাদের কোল খালি করে ছেলেটা চলে যাবে, এটাকে বলে সন্ত্রাস। 3 রকমের জন্ম দিয়েছে ঘরে। দুই ভাই আজকে ভগবানের কাছে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু
এতদিন পর্যন্ত সন্তান চেয়েছি নিজেদের জন্য, আজ কিন্তু চাইব না। আজকে সন্তান চাইব তোমার সেবার জন্য, খুব বুদ্ধি করে চাইছি। এবার তুমি না দিয়ে কিরম করে থাকো দেখি কই। নিজেদের জন্য চাইছি বলে মুখ ফিরিয়ে নিলে, তাহলে তুমি যদি সন্তান না দাও, তাহলে আমাদের মৃত্যুর পরে তোমার সেবা করে তোমার সেবাটা বাঁচিয়ে রাখবে কে? অন্তত তোমার সেবার জন্য একটা সন্তান দিয়ে দাও। হ্যাঁ, দুই ভাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরে ভগবানের কাছে গিয়ে পড়েছে। হ্যাঁ, আর যখনই ভগবানের কাছে গিয়ে পড়ল, ভগবান তো সব সইতে পারে কিন্তু দুঃখ সইতে পারবে না। ঘরের ভিতরের দরজাটা বন্ধ করে দিয়েছে। ঘরের ভিতরের দরজাটা বন্ধ করে দিয়ে দুই ভাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরল, আর জড়িয়ে ধরে নিজেরা গিয়ে ভগবানের কাছে জপনাম মুখে গো মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা ধ্বনি শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, অপার সংসার প্রেমের পারাবার, অপার সংসার প্রেমের পারাবার, সংসার প্রেমের পারাবার, অপার সংসার প্রেমের পারাবার, গৃহ হবে ব্রজধার, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর এই হরি নামে, নাম জপে যাবে গোলক ধামে, সুখ লাভ হবে শ্রী হরি নামে, নাম জপে যাবে গোলক ধাম, দুঃখ তাপ হবে দূর এই হরি নামে, নামে জপে যাবে গোলক ধামে, সুখ লাভ হবে
হবে পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। আমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। গৃহ হবে ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনা জপনাম মুখে মুরতি রাখ বুকে। জপনাম মুখে মূরতি রাখো বুকে। জপনাম মুখে মুরতি রাখ বুকে। জপনাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দ রহ অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। রাধা শ্যাম। নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগত হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। গোবিন্দায় নমো ভগবান সব সইতে পারে, দুটো জিনিস মানবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। দুই ভাই যখন গোবিন্দ চরণে নয়নের জলটা দিয়েছে, ভগবান ওই মৃন্ময়ী মূর্তির মধ্যে আজকে চিন্ময় রূপের প্রকাশ ঘটেছে। ভগবান যখনই দুই ভাইয়ের সম্মুখে এসে দাঁড়িয়েছে, হিরণ্য গোবর্ধন প্রভু একটা সন্তান চাওয়ার জন্য তোমার চরণে এত আশা করে আমরা দুজন পড়ে রয়েছি, দেব তো? দেব দেব। শোনো, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে। বলবান হইবে। এই সন্তান না রহিবে, না রহিবে তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে। করিবে রে। দুই ভাই ভগবানের মন্দির থেকে বেরিয়ে এসে চোখের জলটা মুছতে মুছতে এক ভাই আরেক ভাইকে বলে, এ কি রে ভাই, ভগবান যে বলল আমাদের ঘরে একটা ছেলে হবে। হ্যাঁ, একবার যখন বলে দিয়েছে আর কি না হয়ে যাবে। আচ্ছা, আমরা দুইজনে মিলে তার চরণে গিয়ে পড়লাম, একটা ছেলে হবে বললো, কোন ঘরে হবে বললো না তো? দুই ভাই তো। বড় ভাই সঙ্গে সঙ্গে ছোট ভাইকে বলছে, শোন, যার ঘরেই ছেলেটা হোক
আরেক ভাইয়ের সম্পত্তি ওই ছেলেটাই পাবে, আর বিনিময়ে খাতায় কলমে ওই যে ভাই আমাদের মধ্যে বাবা হব, আরেক ভাই যে বার্ত থেকে যাবে না, ওকে বাবা বলে ডাকবার অধিকারটাও পাবে। তাই কিন্তু ভগবান যে বলল ছেলেটা নাকি ভক্ত হয়ে বেরিয়ে চলে যাবে, ঘরে থাকবে না। সঙ্গে সঙ্গে দুই ভাই মিলে যুক্তি করছে ছেলেটা বেরিয়ে যাবে, ছেলেটা হতে দে একবার, শুধু আমরা মন্দিরই ভেঙে দেবো, না থাকবে বাস না বাজবে বাঁশি। ছেলে যদি একবার এসে যায় আর ভগবানের চিহ্ন রাখবো না, একবার নিশ্চিহ্ন করে দেবো। শুধু তাই নয়, এই রাজ্যে আমাদের এই জমিদারিতে যদি কেউ ভগবানের নাম গায় তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবো। কিরকম করে ভগবানের ভক্ত হওয়াচ্ছে। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোনো সন্তান হয় নাই, বড় ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কুল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই ছুটে এসেছে, তাহলে আমার সম্পত্তির অধিকারটা তুই নে, তোর ছেলেকে দিবি, বিনিময়ে খাতায় কলমে ওর বাবা হওয়ার অধিকারটা একটু দে। হ্যাঁ দেবো তো, কথা দিয়েছি তো। আজ থেকে আমাদের ছেলে তার বাবার নাম হবে দুই ভাইয়ের নাম মিলিয়ে হিরণ্য গোবর্ধন দাস। রাজ্যের প্রজারা ছুটে এসছে, জমিদার মশাই রামচন্দ্র যেমন করে নিজেদের রাজ্যের প্রজাদেরকে পালন করতেন, আপনার ছেলে সেইভাবে আমাদের সকলের দেখাশোনা করবে, সকলকে রক্ষা করবে। ছেলেটার নাম দেন রঘুনাথ। নাম দিয়েছে, ছেলে বড় হয়েছে। আগেকার দিনে নিয়ম ছিল কি, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হয়। জীবনের 4টি ধাপ শিখতে হতো, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই পুরো পদ্ধতিটা যেখানে থেকে শিখতে হতো, এই পদ্ধতিটাকে বলা হতো গুরুকুল। রঘুনাথ দাসের গুরুদেব কে হবে? রঘুনাথ দাসের গুরুদেব হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব। সোনার পালকিতে করে রঘুনাথ দাসকে বসিয়ে বাবা জ্যাঠা মিলে নিয়ে যাচ্ছে গুরুদেবের কাছে। গুরুদেব দাঁড়িয়ে আছে, আমার শিষ্য আসছে আজকে আমার কাছে। রঘুনাথ দাস পালকি থেকে নামলো, পালকি থেকে নেমে সোজা গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব আমি এসেছি। একই রঘুনাথ, কি করছো তুমি? আগে একটা প্রণাম করে নি, তারপরে সব কথা। রঘুনাথ দাস গিয়ে গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করছে, গুরুদেবের চরণটা জড়িয়ে ধরল, বলি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত, বড় অদ্ভুত, বড় অদ্ভুত যাক পর ভক্তি মির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কি
রনে করুণা। এটি বাংলা ভাষায় লেখা পদ, তবে পুরোপুরি সম্পূর্ণ বাংলা নয়, পুরোপুরি বাংলা নয়। এটি এই পদটির যে ভাষা, একে মৈথিল, আস্তে কথা বলবেন না, মৈথিল অনুগামী বাংলা ভাষা বলে বলা হয়। মানে এই ভাষাটার সঙ্গে মৈথিলে একটু টান আছে আর কি, যার জন্য পদের ভাষাগুলো পুরোপুরি বাংলা নয়। দেখুন, জ্ঞান সুচন্দ্রকে রনে করুণা, গণেশ চন্দ্র কি রনে করুণা। এতদিন পর্যন্ত মোর মন অন্ধকারে ছিল, গুরুদেব রূপী চন্দ্রের প্রকাশে আকাশে চাঁদ উঠলে দেহের বাইরেটায় আলো পড়ে, কিন্তু মনের অন্ধকার যায় না। আমার গুরুদেবের রূপী জ্ঞান চন্দ্রই আমার হৃদয়ে প্রকাশ করে আমার মনের অন্ধকার দূর করেছে। জ্ঞান সুচন্দ্রকে রনে করুণা, গণেশ চন্দ্র কি রনে করুণা। আমার অজ্ঞানাধার দূর করেছে, আমার দূর করেছে। ওগো জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে আমার দূর করেছে। আমার পরম দয়াল শ্রী গুরুদেব আমার অজ্ঞানার দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম, অজ্ঞানার দূর করেছে। আমার গুরুদেবের চরণে আশ্রয় নিলাম। আমার দূর করেছে। আমায় চরণ তলে আশ্রয় দিও। তাই গৌর হরি বল। চরণ তলে অজ্ঞানার দূর করেছে। অজ্ঞানার দূর করেছে। জ্ঞান সুচন্দ্র কি রনে করুণা। জ্ঞান সুচন্দ্র কি রনে করুণা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমো নমো। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। হ্যাঁ, যে কৃষ্ণ কথা বলতে পারে, গৌর কথা বলতে পারে, শিষ্যের হৃদয়ের অন্ধকার দূর করে দিতে পারে, সেই গুরু হয়। রঘুনাথ দাস যখনই গুরুদেবকে প্রণাম করেছে, গুরুদেব তুলে ধরে রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলছে, ও বাবা, তুই যে আমায় এত ভালো ভালো কথাগুলো বললি, বলতো বাবা এই কথাগুলো তোকে কে শিখিয়েছে? তোর বাবা না, তোর জ্যাঠা না, তোর মা না, তোর জ্যাঠাইমা না, তাহলে তুই বললি কি করে? আগে গুরুদেব, আপনাকে দেখেই আমার বড় ভালো লেগেছে। আপনাকে দেখা মাত্র এই ভালো ভালো কথাগুলো আমার মন থেকে এমনি এসে গেছে। যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। তাহলে আপনাকে দেখে আমার এত ভালো লেগেছে। তা বাবা, তুমি কি আমার আশ্রমে থাকবে? আগে হ্যাঁ, কিন্তু তোমার তো জমিদার বাড়ি নয়, এটা তো গুরুকুল। এখানে থাকতে গেলে তো কাজ করতে হবে। তা রঘুনাথ, তুমি কি কাজ করবে? কেন গুরুদেব? গোবিন্দের জন্য মালা গাঁথবো, গোবিন্দের জন্য ফুল তুলবো, ভগবান মন্দিরটা পরিষ্কার করব, ভগবানকে চন্দন দিয়ে সাজাবো। কি
আহা, গুরুদেব দেখছে ছেলেটার অন্তরটা সব কাজে ভগবানের দিকে টেনে নিয়ে যাচ্ছে কেন, একে একটু তালিম দিতে হবে। হ্যাঁ, তালিম দিতে হয়। কোটি কোটি জন্মের যদি থাকে সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। ওই যে মায়েরা বসে আছেন, চাইলে চোর জন্ম দেওয়া যায়, চাইলে চিটিংবাজের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুগুরু ভক্তের জন্ম দেওয়া যায় না। এর জন্য অনেক উন্নত জমির প্রয়োজন হয়। সব জমিতে সব ফসল ফলে কি? ফলবে না। রঘুনাথ দাসকে গুরুদেবের আশ্রমে রেখে দিয়ে বাবা জ্যাঠা দুইজন ঘরে ফিরে এসছে। আর বাবা জ্যাঠা দুইজন যে ঘরে ফিরে এসছে, একদিনকে সেই গুরুদেবের আশ্রমে কে আসছে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর এসেছে। সকল আশ্রমের ছাত্ররা হরিদাস ঠাকুরের সামনে গিয়ে বসেছে। আর সবাই যে হরিদাস ঠাকুরের সামনে গিয়ে বসলো, হরিদাস ঠাকুরের কাছে গিয়ে বসা মাত্র হরিদাস ঠাকুরের একদম সম্মুখে রঘুনাথ দাস বসেছে। হরিদাস ঠাকুরের সামনে গিয়ে বসেছে। আর হরিদাস ঠাকুরের সামনে গিয়ে যে বসলো, রঘুনাথ দাস বসে আছে। আর রঘুনাথ দাস একদৃষ্টে হরিদাস ঠাকুরের দিকে তাকিয়ে আছে। হরিদাস ঠাকুর বলছে, শোনো গো, যাকে তোমরা বোঝে কৃষ্ণ বলেছিলে, সেই মানুষটা তো কলিযুগে আবার এসে গিয়েছে গৌর হয়ে। কৃষ্ণ একা আসেনি, রাধারানীকে সঙ্গে নিয়ে এসেছে। ওই এসে হরিদাস ঠাকুর সকলকে শোনাচ্ছে, রঘুনাথ শুনছে। কি? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের মাকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদী আয়। এসেছে এসেছে এসেছে। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়, দাও। এসেছে 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 ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের মাকা, এসেছে ব্রজের মাকা, কালো সখা, আই তোরা দেখবি গায়ে, দেখবি গায়ে তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের মাকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রঙ ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ও তার রঙ ফিরেছে। ঢং ফেরেনি, ঢং ফেরেনি। হ্যাঁ, আগে কিরম ছিল? ছিল না? আর এখন রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রঙ ফিরেছে, ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা যায়। ওগো এসেছে ব্রজের মাকা, এসেছে ব্রজের মাকা, কালো চোখা, আই তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই সোনার নদী, হরি হরি বল, হরি হরি বল। সোনার নদী গায়ে। শ্যাম রাধা প্রেমের ঋণী হয়েছে। তুমিও বসো, দাঁড়িয়ে আছো। রাধা প্রেমের ঋণী হয়েছে, রাধা প্রেমের ঋণী হয়েছে। ওগো হাতের বাঁশি, ওগো হাতের বাঁশি, কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। রাধা প্রেমের ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে
এখন বাঁশি নয় আর সাধবে কিসে, বাঁশি নয় আর সাধবে কিসে, হাত তুলে তাই নাম বিলায় প্রেম বিলায়। তোদের এই সোনার নদী হরি হরি বল। তোদের এই সোনার নদী এসেছে ব্রজের মাথা, এসেছে ব্রজের মাথা, কালো চক্র আই তোরা দেখবি গায় দেখবি গায়। তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী যত সব কুলো ললনা ও তার বাঁশির গানে, ভুল তো কুলের ধর্ম রাখত না। যত সব কুলো ললনা, কুলো ললনা, কুলো ললনা, ললনা, কুলো ললনা, কুলো ললনা, যত সব কুলো ললনা ও তার বাঁশির গানে, ভুল তো কুলের ধর্ম রাখত না। রাধার প্রেমের নাগর রসের সাগর, প্রেমের নাগর রসের সাগর, প্রেম বিলাতে নদী যায়, নদী যায়। তোদের এই সোনার নদী উলুধ্বনি হরি বল। সোনার নদী এসেছে ব্রজের মাথা, এসেছে ব্রজের মাথা, বাবা বাহুদুলে বলো। আই তোরা দেখবি গায় দেখবি গায়। তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী এই বৈষ্ণব মহাজন পদাবলীকে লিখলেন দাস বিশ্বরূপে কয়। এই গানটা আপনারা আমার জন্মের আগে থেকে শুনছেন, কিন্তু এটা কোনো কীর্তনীয় তৈরি করা বানানো গান নয়, এটা মহাজনী পদ। এই পদাবলী যিনি লিখেছেন তিনি হচ্ছেন মালদা জেলা রামকেলি নিবাসী বিশ্বরূপ দাস ঠাকুর। এটি তারই পদ। দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর হয়, দাস বিশ্বরূপে এমন হয় কি না নয়। দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর হয়, বিশ্বরূপে এমন হয় কি না নয়। সময় বুঝে ওই চরণে সব সঁপে দিতে হয়। আমার সময় বুঝে ওই চরণে সঁপে দিতে হয়। ওগো সময় বুঝে ওই চরণে সব সঁপে দিয়ে সময় জেনে ওই চরণে সঁপে দিতে হয়। রাধার প্রেমের নাগর রসের সাগর, প্রেম বিলাতে এ ধরায় নদী যায়। তোদের এই সোনার নদী হরি বল। তোদের এই সোনার নদী এসেছে ব্রজের মাথা, এসেছে ব্রজের মাথা, কালো চক্র আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে। তোদের এই সোনার নদী যায়, তাই গৌর হরি হরি বল। তোদের এই সোনার নদী গৌরামা তুমি কৃপা করো এই জগৎ জরে, কৃপা আমি তোমার হলাম, আমি তোমার গোলাম,
আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম।